আমার আল্লাহ পাক পুরো কায়নাতকে যে রওশন করেছেন, পুরো কায়নাতকে যে আলোকিত করেছেন, পুরো কায়নাতকে যে সাজিয়েছেন, একমাত্র নবী মুস্তাফার জন্যই সাজিয়েছেন। बिरादरान मिल्लत इस्लामिया हजरत आमिना खातून के जिज्ञासा करब, ओगो आमिना রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়াতে হাজারো মা এসেছে, আপনিও এসেছেন। ওগো মা বলেন, দুনিয়াতে হাজারো মা প্রসব করিয়ে বাচ্চাকে নাজিল করেছেন, পয়দা করেছেন। ও আম্মা, আপনিও বাচ্চা পয়দা করেছেন। বলুন তো, দুনিয়ার মারা যখন গর্ভবতী হয়, তিনারা ঠিক মতন খেতে পারে না, ঠিক মতন চলতে পারে না, ঠিক মতন কথা বলতে পারে না, ঠিক মতন ঘুমাতে পারে না, ঠিক মতন কোনো জায়গায় যেতে পারে না। ওগো আমিনা বলো, যখন তোমার গর্ভের মধ্যে আমার নবী মুস্তাফা এসেছিল, তখন কি তোমার কোনো কষ্ট হয়েছিল? তোমার কি উল্টি হয়েছিল? তুমি কি খেতে পাচ্ছিলে না? তুমি কি ঘুমাতে পাচ্ছিলে না? তুমি কি হাঁটা চলা করতে পাচ্ছিলে না? তুমি কি ঘুমাতে পারতেছিলে না? তোমার কি পেট ভারী হয়ে যেত? তোমার কি পেট বড় হয়ে যেত? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কে বলছেন? নবী পাকের আম্মা জান বলছেন, জান্নাতি 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 বলছেন। হযরত আমিনা খাতুন বলছেন, ওগো সাইল প্রশ্ন করনে वाला, ওগো প্রশ্ন জিজ্ঞাসা করনে वाला, তুমি জিজ্ঞাসা করছো কি যখন তোমার পেটের মধ্যে আমার পেটের মধ্যে এসেছেন নূর আল্লাহ নূর রাহমাতুল লিল আলামিন, কষ্ট হয়েছে কি হয়নি? ব্যথা হয়েছে কি হয়নি? পেট ভারী হয়েছে কি হয়নি? তো শুনো, আমি বলছি কবে আমার পেটের মধ্যে বাচ্চা আসলো সেইটাও আমি महसूस করতে পারিনি। না আমার পেট বড় হয়েছে, না আমার পেট ভারী হয়েছে, না আমার কোনোদিনও মাথা ঘুরেছে, না যন্ত্রণা হয়েছে, না উল্টি হয়েছে, না হি কষ্ট হয়েছে, না হি কোনো মুসিবত হয়েছে। আর মুসিবত কেমন করে হবে? আল্লাহ পাক হযরত আমিনা খাতুনের গর্ভের মধ্যে আসমান ও জমিনে রাহমাতকে নাযিল করিয়ে দিয়েছে। बिरादरान मिल्लत इस्लामिया ওই নবী রাহমাতুল লিল আলামিনের মাহফিলে বসেছেন। সাইয়্যিদানা আমিনা খাতুন বলছেন, শোনো না, যখন থেকে আমার পেটের মধ্যে নবী মুখতার এসেছে, আমি যখনই বাড়ি থেকে বের হতাম না, তখনই যে জানোয়ারগুলো, পাখিগুলো আসমানে উড়তো, সমস্ত পাখিগুলো এসে আমাকে সালাম জানাতো। সাইয়্যিদানা আমিনা খাতুন বলছেন, যখন আমি কুয়াতে পানি আনতে যেতাম, এতদিন পর্যন্ত তো আমি নিজের শরীরটাকে হেলে তারপরে কুয়া থেকে পানি উঠাতাম, কিন্তু যখন থেকে আমার পেটের মধ্যে নূর আলার এসেছে, যখন থেকে নবী মুখতার এসে গেছে, আমি কুয়াতে যখন পানি আনতে যেতাম আর কষ্ট করতে হয়নি, শরীরকে হালাতে হয়নি, গায়েবে আওয়াজ আসছে, আমিনা তোমাকে আর কষ্ট করতে হবে না, হে আমিনাকে আর মুসিবত উঠাতে হবে না, হে আমিনা তোমার শরীর মুবারককে কুয়ার নিচে আর আনতে হবে না, আমরা পানি তোমার জন্য উপরে উড়ে যাচ্ছে। বেরাদার সাইয়্যিদানা আমিনা খাতুন বলছেন, যখন আমি পাহাড়ের উপরে পাথরের উপরে পা দিতাম, যদি গরম পাথর থাকতো, সূর্যের তাপে যদি গরম পাথর হয়ে যেত, যেই পাথরে মানুষরা পা দিতে পারতো না, কিন্তু আমি যখন সেই গরম পাথরের উপরে পা রাখতাম, আমার পাটা গরম পাথরের উপরে পড়তো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার পাটাকে একদম জান্নাতি হাওয়া ঠান্ডা জায়গার মধ্যে নরম তুলো করিয়ে দিত যে হতো। সাইয়্যিদানা আমিনা খাতুন বলছে, যখন আমার গর্ভের মধ্যে আমার মুস্তাফা এসেছে, আমার মা যদি কাঁটার মধ্যে পড়তো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কাঁটাকে কাঁটা রাখতো না, কাঁটাকে ফুল বানিয়ে দিত, গুলে জার বানিয়ে দিত। बिरादार नबी मुस्तफा रहमतन लिल आलमीনের শান মান অনেক আছে, নবী পাকের প্রশংসা কোথায় নাই সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। সাত সাবিয়াত জমিনে যাবেন নবীর প্রশংসা, আসমানে যাবেন নবীর প্রশংসা, জমিনে চাপ্পা যদি ছান মারবেন নবীর প্রশংসা, নবীর গুণগান আছেন। আমরা মানুষ নবীকে চিনতে পারিনি, নবীর জিকির করতে পারিনি, নবীর সুন্নাতটাকে মজবুতির সঙ্গে ধরতে পারিনি।
পারিনি আপনাকে বলবো আল্লাহর কোরআন আল্লাহ পাকের বাণী নবী আমার দিয়েছেন যদি ওই বাণীটাকে আমরা গ্রহণ করিনি কবুল করিনি নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের কথায় যদি আমরা দুনিয়াতে চলি তাহলে আমরা মারক হব না বেইজ্জত হব না নবী মুস্তাফার সাদকায় আপনার মাকামকে ইজ্জতকে আল্লাহ পাক বুলন্দ উঁচা করিয়ে দিবে বাড়িয়ে দিবে বলুন সুবহানাল্লাহ মোহতারাম সামাইনে কেরাম নবী মুখতার রাহমাতুল লিল আলামিনের কাছে হযরত জিবরিল আমিন আসলেন হযরত জিবরিল আমিন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আল্লাহর তরফ থেকে আপনার কাছে এসেছি আল্লাহ পাক সৌন্দর্য অফার আপনাকে দিয়েছেন নবী আমার জিবরিল আল্লাহ পাক আজকে কি অফার দিয়েছেন এবার হযরত জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আজকে অফার দিয়েছে যে আপনাকে আরশে মুআল্লায় রাখা হবে কোথায় আরশে মুআল্লায় রাখা হবে কখন যখন আপনি দুনিয়া থেকে পর্দা করে নেবেন যখন আপনি দুনিয়া থেকে পর্দা করে নেবেন দেখেন নবী পাক আপনাকে কেমন মহব্বত করছে কেমন ভালোবাসছে আমার নবী মুস্তাফা নবী আমার উম্মতের জন্য কি না করেছে বিরাদর রাত জেগে ইবাদত করেছেন কান্না করেছেন হায় আফসোস কিন্তু আজ আমরা নবীর পাক্কা সচ্চা উম্মত হতে পারিনি জিবরিল আমিন আলাইহিস সালাম তাসলিম আমার নবী মুস্তাফাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবী গো আল্লাহ পাক আজকে সুন্দর অফার দিয়েছেন জিবরিল আমিনকে বলছেন জিবরিল বলো সেই অফারটা কি রয়েছে নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনকে হযরত জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এই জমিনের মধ্যে রাখবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরশে মুআল্লার মধ্যে নিয়ে যেতে বলেছেন নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন সঙ্গে কান্না করতে আরম্ভ করে দিয়েছেন নবী মুস্তাফা দুইটা নূরানি চোখ থেকে পানি ঝরতে আরম্ভ করে দিয়েছেন হযরত জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আনন্দ হওয়ার কথা ইয়া নবী আল্লাহ আপনাকে তো খুশি হওয়ার কথা নবী ব্যাপার কি আপনি কেন না করতে আরম্ভ করলেন দুইটা চোখ থেকে কেন পানি পড়তে আরম্ভ হয়ে গেল নবী কেন না করছে আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন ওগো নবী আপনি কি আমার কথায় কোনো ব্যথা পেয়েছেন নবী মুস্তাফা বলছেন জিবরিল না আপনার কথায় আমি কোনো কষ্ট পাইনি আপনার কথায় আমি কোনো ব্যথা পাইনি কিন্তু জিবরিল হ্যাঁ বলতে চাই আমার আল্লাহ তো আমাকে আরশে মুআল্লায় নিয়ে যাবে কিন্তু আমার উম্মতের কথা কি আমার আল্লাহ বলেন আমার নবী তো আরশে মুআল্লায় চলে যেতে পারতেন আল্লাহ পাক অফার দিয়েছিল নবী মুস্তাফা আমার আরশে মুআল্লায় যেতে পারতেন থাকতে পারতেন কিন্তু আমার নবী আপনাকে কতটা মহব্বত করে কতটা ভালোবাসে আপনার জন্য হযরত জিবরিলকে বলছেন জিবরিল যাও আমার কাছে পরবর্তীকারে আলামের কাছে আহকামুল আহকামিনের কাছে ওগো জিবরিল গিয়ে বলো আমি তো আরশে মুআল্লায় চলে যাব কিন্তু আমার গুনাহগার উম্মতরা কোথায় যাবে আমার পাপী উম্মতরা কোথায় যাবে খাতার উম্মতরা কোথায় থাকবে বদকার উম্মতরা কোথায় থাকবে হযরত জিবরিল আলাইহিস সালাম তাসলিম গেলেন বারগায়ে খোদাবন্দিতে আল্লাহ পাকের দরবারে রব্বুল আলামিনকে গায়েব আওয়াজ দিয়ে বলছেন ওগো আহকামুল আহকামিন ওগো পরবর্তীকারে আলাম নবী মুস্তাফার কাছে সুন্দর অফার নিয়ে গেছিলাম নবীকে সুন্দর অফারটা দিলাম নবী আমার সুন্দর অফার গ্রহণ করেন নবী মুস্তাফা কান্না করতে আরম্ভ করে দিয়েছেন নবী মুস্তাফার দুইটা চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে ও মালিক ও মাওলা এখন করি আমার আল্লাহ গায়েবের আওয়াজ দিয়ে জিবরিলকে বলছে জিবরিল কেন আমার রাসূল কান্না করেছেন জিবরিল আমিন বলছেন ইয়া আল্লাহ ইয়া আহকামুল আহকামিন নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বলেছেন আপনি তো আমার নবীকে আরশে মুআল্লায় নিয়ে চলে আসবে কিন্তু গুনাহগার উম্মতকে কোথায় রাখবেন নবীর উম্মতরা কোথায় থাকবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিলকে বলল জিবরিল যাও আমার বুকে বলে দাও আমার বান্দারা উনার উম্মতেরা জমিনের মধ্যে থাকবে কিন্তু নবী মুস্তাফা তোমাকে আরশে মুআল্লায় নিয়ে চলে আসবে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ পাকের বারগাহ থেকে, আল্লাহ পাকের দরবার থেকে আসলেন এবার নবী মুস্তাফার দরবারে, নবী মুখতারে আলামের দরবারে। নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার মুস্তাফা, ওগো আমার হাবিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এলান করলো, আল্লাহ পাক হুকুম দিল, আপনাকে আরশে মুআল্লায় নিয়ে যাওয়া হবে, আপনার উম্মতেরা জমিনের মধ্যে থাকবে। আমার হাবিব রাহমাতাল লিল আলামিনের চেন হয়ে গেল। নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের কান্না আরো বেড়ে গেল। নবী পাক রাহমাতাল লিল আলামিনের যে আনন্দ, এখন আনন্দ আর থাকলেন না। নবী আমার কান্না করতে থাকলেন, কান্না করতে থাকলেন। নবী মুস্তাফা হযরত জিবরিলকে বলল, জিবরিল যাও আমার আল্লাহকে বলে দাও, আমার মালিক খালিককে বলে দাও, আমার জব্বার ওয়াহদাহু লা শারীককে বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহকে বলে দাও কি আমি একাই শুধু আরশে মুআল্লায় যাব না। আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত আরশে মুআল্লায় না আসে ততক্ষণ পর্যন্ত আমিও জান্নাতে, আমিও আরশে মুআল্লায় যাব না। আমার উম্মতেরা যে জায়গায় থাকবে জমিনের মধ্যে, ওই জমিনের মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবো। নবী আমার আপনার মহব্বতে, আপনাকে ভালোবেসে জমিনটাকে ছাড়েন বেরাদার। আল্লাহকে পেতে গেলে নবীকে পেতে হবে, আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসতে হবে, আল্লাহকে খুশ করতে হলে নবীকে খুশ করতে হবে। এটা কথা আমাদের কারো বানানো কথা নয়, এইটা কথা হচ্ছে আমার আল্লাহ ওয়াহদাহু লা শারীকের। খোদা কি রাজা চাহতে हैं तो आलम, खुदा की रजा चाहते हैं तो आलम, खुदा चाहता है रज़ाए मुस्तफा। যুগ জামানা আসমান জমিন সবাই চায় আল্লাহকে রাজি করতে, আল্লাহকে খুশ করতে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আনন্দ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কি চাইছেন? আমার মুস্তাফা যেন রাজি হয়ে যায়, নবী রাহমাতাল লিল আলামিন যেন রাজি হয়ে যায়। আপনি যদি নবী মুস্তাফাকে রাজি করবেন না, আল্লাহ পাকের সুন্নাতও আদায় করবেন। বলুন সুবহানাল্লাহ। কেন মুহতারাম সামাইনে কেরাম, কিয়ামতের ময়দান হবে, নফসি নফসির হালত হবে, সকল বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য অপেক্ষায় থাকবে। আল্লাহর দিদার কবে হবে, আল্লাহর মুলাকাত কবে হবে, আল্লাহ পাকের সাক্ষাৎ কবে হবে, কবে আমি আহকামুল আহকামিনকে দেখব। পরপর মাখলুকরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য অপেক্ষায় থাকবে। কিন্তু যখন আমার আল্লাহকে জিজ্ঞাসা করবেন, মালিক গো আসমান ও জমিন আপনাকে দেখবে, চন্দ্র সূর্য আপনাকে দেখবে, পাহাড় পর্বত আপনাকে দেখবে, দরখার আপনাকে দেখবে, জিন্নাত ইনসান আপনাকে দেখবে, ফেরেশতা হুর আপনাকে দেখবে। কিন্তু মালিক ও আল্লাহ, তুমি কার দিকে দেখবা, তুমি কার দিদার করবা, তুমি কার সঙ্গে সাক্ষাৎ করবা? তখন বারেলি ধরতি থেকে হাসান বারেলভি বলছে কি কিয়ামতের ময়দানে সমস্ত মাখলুকাত গুলো আল্লাহকে দিকে দেখবে, দিদার করবে। কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফার দিদার করবে। নবী মুস্তাফার দিকে তাকাবে, নবী মুস্তাফার চেহারার দিকে তাকাবে। নবী পাকের চেহারাতে কত নূর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পাক্কা ও সচ্চা নবীর আশিক, নবীর গোলাম বানিয়ে দেয়। সকলে মিলে বলি আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। बिरादरान मिल्लत इस्लामिया बाप আমার नबी पाक रहमतुल लिल आलमीনের লঙ্গর महफिल नबी पाकेর शान मान बयान করতে হবে। আমার বরেলির আলা হযরত আজিমুল বরকত জবালুল ইস্তিকামাত अच्छे রাজা प्यारे রাজা আমার আলা হযরত বুখারী শরীফের হাদিস পড়েছেন, আমার আলা হযরত তিরমিজিও হাদিস পড়েছেন, আমার আলা হযরত মিশকাতের হাদিস পড়েছেন, আমার আলা হযরত নিসাই শরীফের হাদিস পড়েছেন, আমার আলা হযরত কোরআনে
মাজিদের তেলাওয়াত করেছেন আমার আলা হযরত সিহাসার যত কিতাব আছে সমস্ত কিতাবগুলোকে পড়েছেন আমার আলা হযরত আজিমুল বরকত জবালুল ইস্তিকামত अच्छे रज़ा प्यारे रज़ा तुम्हारे रज़ा हमारे रज़ा इमाम अहमद रज़ा आदम नबी के पढ़ेছেন मूसा कलीमुल्लाह के पढ़ेছেন ईसा नबी के पढ़ेছেन इब्राहिम नबी के पढ़ेছেन सुलेमान नबी के पढ़ेছেन इदरीस नबी के पढ़ेছেन हजरत याहया नबी के पढ़ेছেন हजरत याकूब नबी के पढ़ेছেন बिरादर आला हजरत समस्त नबीদেরকে যখন পড়লেন কোরআনের মধ্যে নবীদেরকে যখন পড়লেন হাদিসের মধ্যে তখন আমার আলা হযরত প্রত্যেক নবীকে বলল আলা আছে আদম নবী আলা মুসা নবী আলা ঈসা নবী আলা ইব্রাহিম নবী আলা সুলেমান নবী আলা ইদরিস নবী আলা ইয়াকুব নবী আলা ইয়াহইয়া নবী আলা কিন্তু আমার আলা হযরত আজিমুল বরকত জবালুল ইস্তিকামত अच्छे रज़ा प्यारे रज़ा तुम्हारी शान हमारी शान इमाम अहमद रज़ा जो हमारा नबी मुस्तफा रहमतुल लिल आलमीन के पढ़ते लागलो हुसैन करीमैन नाना के पढ़ते लागलो खातून जाने फातिमा बाबा के पढ़ते लागलो अबू बकर सिद्दीक उमर फारूक के जान के पढ़ते लागलो बिलाल हबशी आका के पढ़ते लागलो हजरत तलहा जुबैर आका मुस्तफा के पढ़ते लागलो तখন আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুল মিল্লাত সুসু আলা বলে আমার আলা হযরত বললেন सबसे आला व आला हमारा नबी सबसे बाला व आला हमारा नबी कौन देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी आज से नबी पाकेर महफिल साजिয়েছেন बिरादर আল্লাহ পাক যেন নবীর মুহাব্বত নবী পাকের সাদকা এই গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়িতে আল্লাহ পাক পৌঁছাইয়া দেয় সকলে বলি আমিন জোরে বলি আমিন কেন बिरादर মিল্লাত ইসলামিয়া আমরা যে নবীর কালমা পড়েছি যে নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের আমরা উম্মত হতে পেরেছি এই নবীর উম্মত হতে গেলে সর্বপ্রথমে ভাগ্য লাগবে নসিব লাগবে কপাল লাগবে তারপরে এই নবী পাকের উম্মত হওয়া যায় যে হুজুর এই নবী মুস্তাফার উম্মতের মাকাম শুনবেন জানেন হযরত আদমকে আল্লাহ দুনিয়াতে আগে পাঠিয়েছিলেন মুসা কালিমুল্লাহকে আগে দুনিয়াতে পাঠিয়েছিলেন ঈসা রূহুল্লাহকে দুনিয়াতে আগে পাঠিয়েছিলেন ওনাদের উম্মতরা দুনিয়াতে আগে এসেছিল ওনারা উম্মতরা দুনিয়ার মধ্যে আগে থেকে গেছে কিন্তু যখন কিয়ামত হবে যখন হিসাব কিতাব হবে যখন নেকি ও বদি তোলা হবে তখন আদম নবীর উম্মতের তোলা হবে না ইব্রাহিম নবীর উম্মতের তোলা হবে না ইয়াহইয়া নবীর উম্মতের তোলা হবে না ইদরিস নবীর উম্মতের তোলা হবে যদি কিয়ামতের ময়দানে কোন উম্মতের আমল তোলা হয় তো একমাত্র আমার নবী মুস্তাফার উম্মতের আমল তোলা হবে হযরত আদম জান্নাতে প্রথমে যাবেন না মুসা নবী প্রথমে যাবেন না ঈসা নবী প্রথমে যাবেন না সুলেমান নবী প্রথমে যাবেন না ইয়াহইয়া নবী প্রথমে যাবেন না ইয়াকুব নবী প্রথমে যাবেন না ইব্রাহিম খলিলুল্লাহ প্রথমে যাবেন না মুসা কালিমুল্লাহ প্রথমে যাবেন না হযরত সুলেমান নবী প্রথমে যাবেন না জান্নাত যে প্রথমে যাবে আপনার আমার নবী কালি কামলি ওয়ালা রাহমাতুল লিল আলামিন সারা মওজুদা সারা নিয়ামত রাহমাতুল লিল আলামিন জান্নাতের দরওয়াজা খুলবে জান্নাতে প্রথম কদম রাখবে যতক্ষণ পর্যন্ত না আমার নবী মুস্তাফা জান্নাতে যায় ততক্ষণ কেউ জান্নাতে যাবে না আর নবীর উম্মত যতক্ষণ জান্নাতে না চলে যায় কোন নবী রাসূলের উম্মত জান্নাতে যাবে না बिरादर তাই ওই নবী মুস্তাফার উম্মত হতে গেলে নসিব লাগবে ভাগ্য লাগবে তাকদীর লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আখেরি পয়গম্বর উম্মত বানিয়ে আখেরি রাসূলের উম্মত বানিয়ে দুনিয়াতে নাজিল করেছেন একবার ওই আল্লাহর শুকরিয়া আদায় করে জবানটাকে খুলে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ মারহাবা মারহাবা উঠিয়ে
আমার রাসূলুল্লাহকে একবার দেখান। নবী গো, আমরা আপনার জন্য হাজির আছি। দোনো হাত উঠিয়ে সকলে মিলে একবার বলি, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া নবী আল্লাহ। नबी का दामन, नबी का दामन, गौस का दामन। बिरादर जिंदा থাকবেন সব সময়, জিন্দা নবীর উম্মত আছেন, জিন্দা থাকবেন। আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন নেকি কামাবার জন্য কতগুলো রাস্তা দিয়েছেন, কতগুলো আমল দিয়েছেন, কতগুলো সিস্টেম করে দিয়েছেন। নবী আমার বলেছেন, তোমার বাড়ির রাস্তাটা যদি নোংরা হয়ে থাকে তাহলে রাস্তাটা পরিষ্কার করিয়ে দাও, আল্লাহ পাক তোমার নামায়ে আমালের মধ্যে নেকি দান করিয়ে দিবে। তুমি রাস্তাঘাটে চলাফেরা করছো, তোমার জানা মতো মুসলমান ভাইয়ের সাক্ষাৎ হয়ে গেল, মুলাকাত হয়ে গেল, তিনাকে শুধু সালামটা দিয়ে দেন, আল্লাহ পাক তোমার প্রতি রহমত ও বরকত নাযিল করিয়ে দিবে। बिरादर আমরা ওই নবী পাক রাহমাতাল লিল আলামিনের উম্মত বাবা, আমরা সকলে পাক্কা ও সচ্চা সব সময় নবীর আশিক হয়ে থাকবো, নবীর দিওয়ানা হয়ে থাকবো। জান যতদিন থাকবে, শরীর যতদিন থাকবে, নবীর মাহফিলগুলো আমরা সাজাতে থাকবো, করতে থাকবো। সকলে মিলে বলি ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। মুহতারাম সামাইনে কেরাম, হুজুরে পাক রাহমাতুল লিল আলামিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কেমন মুহাব্বত করে, উম্মতকে কেমন ভালোবাসা করেন। হযরত জিবরিল আমিন এসে বলছেন একদিন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি আদম নবীর উম্মতকে জাহান্নামে দেখলাম, মুসা নবীর উম্মতকে জাহান্নামে দেখলাম, ইয়াকুব নবীর উম্মতকে জাহান্নামে দেখলাম, সুলাইমান নবীর উম্মতকে জাহান্নামে দেখলাম। হযরত জিবরিল খামোশ হলেন। খামোশ হবার পরে নবী আমার বলছেন, জিবরিল তুমি মুখটা বন্ধ কেন করলে, জবানটা বন্ধ কেন করলে? বলো জিবরিল, বলো, আগে বলো। হুজুর জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হযরত ইয়াকুব নবীর উম্মতকে জাহান্নামে দেখলাম, হযরত ঈসা রূহুল্লাহর উম্মতকে জাহান্নামে দেখলাম। যখন বললেন, জিবরিল আবার খামোশ হয়ে গেল। এবার নবী মুস্তাফা জানতে চাইলেন, ও জিবরিল বলো না, আমার উম্মতকে কি জাহান্নামে দেখেছো কি দেখো নাই? জিবরিল আমিনও জানে, নবীকে যদি বলে দিই, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে জাহান্নামে দেখেছি, তো আমার নবী পরেশান হয়ে যাবেন, কান্নায় চোখ দুটাকে পানিতে ভরপুর করিয়ে দিবেন, শরীর মুবারককে ভরপুর কান্নাতে ভরিয়ে দিবেন। হযরত জিবরিল আমিন খামোশ থাকলেন, নবীর মনে দুঃখ দিতে চাইলেন না, নবীর মনে কষ্ট দিতে চাইলেন না। নবী মুস্তাফা আমার জিবরিল আমিনকে আবার জিজ্ঞাসা করলেন, জিবরিল বলো, তুমি কি আমার উম্মতকে জাহান্নামে দেখেছো? জিবরিল আবার খামোশ। নবী আমার আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার উম্মতকে জাহান্নামে দেখেছো? আবার কিন্তু বিরাদর জিবরিল খামোশ। তৃতীয় বেলায় যখন আমার নবী পাক রাহমাতুল লিল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল বলো, তুমি কি আমার উম্মতকে জাহান্নামে দেখেছো? নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের কথায় জিবরিল থাকতে পারলেন না, বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকেও জাহান্নামের মধ্যে দেখেছি। যখনই শুনলেন না জিবরিল আমিনের মুখ থেকে, নবী আমার সঙ্গে সঙ্গে পরেশান হয়ে গেলেন। নবী আমার কান্না করতে থাকলেন, উম্মতের জন্য, আপনার আমার জন্য কান্না করতে থাকলেন। নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন হযরত জিবরিল আমিনের কথা শুনে বিরাদর পরেশান হয়ে গেলেন, ঘাবড়াই গেলেন। সব সময় তো আমার নবী পাক উম্মতের জন্য আল্লাহর কাছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছিলেন। আজ তো জিবরিলের জবান থেকে যখন শুনলেন কি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকেও জাহান্নামে দেখেছি, তো নবী আমার পরেশান হলেন, ঘাবড়িয়ে গেলেন, কান্না করতে থাকলেন। নবী আমার মক্কার গলিকে ছেড়ে দিলেন, পাহাড়ের মধ্যে চলে গেলেন কান্না করার জন্য। নবী আমার পাহাড়ের মধ্যে কান্না করছেন উম্মতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছেন, রব্বি হাবিল উম্মতি, রব্বি হাবিল উম্মতি, ও আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আমার হাওয়ালাই করে দেন। নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনকে মক্কার গলিতে আবু বকর সিদ্দিক তালাশ করছেন, মক্কার গলিতে উমর
উসমান তালাশ করছেন মক্কার গলিতে হযরতে ফাতেমা জোহরা তালাশ করছেন মক্কার গলিতে হযরতে খাদিজাতুল কুবরা কান্না করতে করতে নবী মুস্তাফাকে তালাশ করতে বের হয়ে গেলেন নবীকে কোথাও পাচ্ছেন না নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন তো উম্মতকে বখশাবার জন্য উম্মতের গুনহার মাফির জন্য নবী আমার বন জঙ্গলে গেছেন আল্লাহকে রাজি করবেন আল্লাহ পাককে খুশ করবেন আর নিজের উম্মতকে বখশাই নেবে এইদিকে সাহাবায়ে কেরামরা পরেশান মা ফাতেমা জোহরা পরেশান হযরতে খাদিজাতুল কুবরা পরেশান হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক হযরতে উমর ফারুক জঙ্গলের দিকে রাস্তা নিতে থাকলেন এবার যখন জঙ্গলের দিকে গেলেন বেরাদার এক দল ছাগল চড়ছে জঙ্গলের মধ্যে যিনি রাখাল ছিলেন ওই রাখালকে জিজ্ঞাসা করলো হে রাখাল বলো আমার কালি জুলফওয়ালা মুস্তাফাকে দেখেছো আমার বদদুহা নবীর চেহারাকে দেখেছো আমার রাহমাতুল লিল আলামিন নবীকে দেখেছো আমার আখেরি পয়গম্বরকে দেখেছো আমার আকা জান মুস্তাফাকে দেখেছো সেই রাখাল বলল আমি তো জানি না তোমার কালিওয়ালা মুস্তাফা কেমন আছে রাহমাতুল লিল আলামিন কেমন আছে বদদুহা চেহারাওয়ালা কেমন আছে আব্দুল্লাহর ছেলে কেমন আছে মা আমিনার বেটা কেমন আছে আব্দুল মুত্তালিবের পোতা কেমন আছে মক্কার জান মক্কার শান মক্কার ইজ্জত মক্কার রুতবা কেমন আছে আল্লাহর বন্ধু কেমন আছে জানি না কিন্তু হ্যাঁ আমি এইটা বলতে পারি আজ এবং গতকাল যে জেরে গেল সেই কাল থেকে একটা সুন্দর আওয়াজ কান্নার আমি পেতে আছি এই কান্নার আওয়াজ পেয়ে আমার যত ছাগল আছে সমস্ত ছাগলগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে শুধু ওই কান্নার আওয়াজ পেয়ে ওই কান্নার দিকে ধ্যান দিয়ে আছে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া রাখাল যখনই বলল সুন্দরভাবে কান্না করতে আছে মিঠি দিনার আওয়াজ আছে আর ছাগলগুলো ঘাস খেতে ওনারা খেতে ছেড়ে দিয়েছে শুধু কান্নার আওয়াজ শুনতে আছে সঙ্গে আবু বকর সিদ্দিক সঙ্গে উমরে ফারুক বুঝতে পেয়ে গেল মিঠি আওয়াজে যদি কেউ কান্না করে থাকে জঙ্গলে তো দুনিয়ার মানুষ হতে পারে না একমাত্র আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন হবে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া হযরতে আবু বকর সিদ্দিক হযরতে উমর ফারুক দুই পা হাঁটতে আগে বাড়তে লাগলে যখন আগে বাড়লেন দেখছেন আমার কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা আমার নিজের মাথা মোবারককে সাজদার মধ্যে রেখেছেন আল্লাহ পাকের দরবারে কারতি মিনতি করতে আছে রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি আবু বকর সিদ্দিক গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাথাটাকে সাজদা থেকে উঠান ইয়া রাসূলুল্লাহ 2 দিন হয়ে গেল আপনি কিছু খাবার খাননি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সাহাবায়ে কেরামরা পরেশান আছে আপনার জন্য মক্কায় আনন্দ নাই ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন আপনার অপেক্ষায় সবাই রয়েছে খাদিজাতুল কুবরা আপনার অপেক্ষায় আছে ফাতেমা জোহরা আপনার অপেক্ষায় আছে ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন বাড়িতে ইয়া রাসূলুল্লাহ আপনি হুজরাতে চলো কিন্তু আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন হযরতে আবু বকর সিদ্দিকের কথায় নিজের মাথাকে সাজদা থেকে উঠাচ্ছেন না শুধু রব্বি হাবিলি উম্মতি বলে আল্লাহ পাকের দরবারে কাকুতি মিনতি করতে রয়েছে উমর ফারুক বলছে হযরতে উমর বলছে ইয়া রাসূলুল্লাহ মাথাটাকে উঠান সাজদা থেকে চলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের সঙ্গে নবী আমার যাচ্ছেন না আবু বকর সিদ্দিক বলতে উমর ফারুক বলতে ওয়াফাস আসলে খাতুনে জান্নাতের কাছে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী মুস্তাফার জানের টুকরার কাছে নবী মুস্তাফার নূর আলা নূরের কাছে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা কে বলছে হে ফাতেমা চলো মুস্তাফা করিম নবী আমার 2 দিন থেকে খাইনি বন জঙ্গলে রয়েছে নিজের মাথাটাকে সাজদার মধ্যে রেখে আল্লাহর দরবারে শুধু উম্মতি বলে কান্না করতে আছে আমরা নবীকে আনার জন্য অনেক রকমের চেষ্টা করলাম নবী মুস্তাফা আমার আসলো না হে ফাতেমা তুমি চলো তোমার কথা আমার নবীর মতই করতে পারবে না যেহেতু নবীকে তুমি জানে টুকরা আছো বলে যারে টুকরা হে ফাতেমা তুমি চলো আমার নবী মুস্তাফাকে আনার জন্য খাতুনে জান্নাত নবী মুস্তাফার মেয়ে হযরত হাসান কারিমাইনের আম্মা জাযা সেরে
ফাতেমা জোহরা পৌঁছালেন যখন পৌঁছালেন সঙ্গে সঙ্গে মা ফাতেমা নিজের হাত মোবারকটাকে আমার নবী মুস্তাফার পিঠ মোবারকের মধ্যে রেখেছেন যখনই ফাতেমা জোহরা নবী মুস্তাফার পিঠ মোবারকটাকে রেখেছেন সঙ্গে সঙ্গে নবী আমার সাজদা থেকে মাথাটাকে উঠিয়ে নিয়েছেন। এটা প্রেম মেয়েদের উপরে কেমন করে এই বার্তাটা আমার নবী মুস্তাফা 1500 বছর আগে আমাদেরকে দিয়ে গেছেন বলুন। এমনি বলেননি, এমনি বলেননি, যাকে আল্লাহ পাক পছন্দ করে তার বাড়িতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কন্যা সন্তান মেয়েকে জন্ম দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেয়। বেরাদার, যে ব্যক্তিটা একটা কন্যা সন্তানের বাবা হবে, যেই দিন থেকে ও বাবা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার ওই দিন থেকে রিজিকের মধ্যে রহমত ও বরকত নাযিল করতে থাকবে। জোরে এবার যখন ওই কন্যা সন্তানের নিকাহ হয়ে গেল, তার স্বামীর ঘরে চলে গেল, স্বামীর জন্য আল্লাহ পাক নিয়ামত স্বরূপ ওনার বাড়িতে পৌঁছাইয়া দিল। এবার যখন তিনি মা হয়ে গেল, তিনি 9 মাস 9 দিন ধরে পেটের মধ্যে একটা বাচ্চাকে লালন পালন করলো। আল্লাহ পাক পর্যন্ত খুশ হলেন, নবী তো আনন্দ হলেন। নবী পাক তো মা বোনের ইজ্জত সম্মানকে বাড়িয়েছেন। আগের জামানায় কি হতো, জাহিলিয়াতের যুগে কারো স্বামী যদি ইন্তেকাল হতো, তিনার স্ত্রীকে ওই আগুনে জ্বলিয়ে দিত, জিন্দা দাফন করিয়ে দিত। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন হবার পরে নবী আমার বলে দিল, আর মেয়েদেরকে হত্যা করা যাবে না, আর কন্যাদেরকে হত্যা করা যাবে না। আমার নবী মুস্তাফা বলল, যার একটা মেয়ে ইসলামের তৌর তরিকায় থাকবে সে জান্নাতি হবে, যার দুইটা মেয়ে ইসলামের তৌর তরিকায় চলাফেরা করবে সে জান্নাতি হবে, যার তিনটা মেয়ে হবে ইসলামের তৌর তরিকায় চলাফেরা করবে সে জান্নাতি হবে। আর যার চার হারামে আল্লাহ দিবেন, যদি ইসলামের তৌর তরিকায় চলাফেরা করে আল্লাহ পাক ওনাকে নবীর সঙ্গে জান্নাতি দিবেন। তো নবী পাক আমার যেইভাবে ছেলেদের মার সম্মানকে বাড়িয়েছেন, ওইভাবে মা বোন মহিলাদের ইজ্জত ও রুতবাকে বাড়িয়েছেন। বলি সুবহানাল্লাহ। জোরে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া বাপ আমার খাতুনে জান্নাত যখনই আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের পবিত্র জিসিম মুবারকের মধ্যে হাত মুবারকটা রেখেছিলেন, সঙ্গে সঙ্গে নবী আমার সাজদা থেকে মাথা উঠালেন, খাতুনে জান্নাতকে জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে টেনে ধরলেন। খাতুনে জান্নাতকে বলছেন, ওগো আমার জানের টুকরা, ওগো আমার ফাতেমা, তুমি কেন আমাকে সাজদা থেকে মাথাটা উঠার জন্য বাধ্য করে দিলে? ও ফাতেমা, তুমি আমার শরীরের মধ্যে কেন হাতটা রাখলে? ফাতেমা তো জোহরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি বন জঙ্গলে এসে যে কান্না করছেন না, তো সর্বপ্রথমে বন জঙ্গলের যতগুলো জানোয়ার আছে আপনার কান্নার জন্য ওনারা খাওয়ার খেতে বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বন জঙ্গলের যদি এইটা অবস্থা হয় তাহলে একবার ভেবে দেখুন তো, মক্কার আপনার আশিকরা, মক্কার আপনার সাহাবীরা, যিনারা আপনাকে না দেখলে থাকতে পারে না, যিনারা আপনাকে না দেখলে খাবার খায় না, যিনারা আপনাকে না দেখলে ঘুমায় না, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিক কয়েকজন এমন আছে তিনাদের খাবার দরকার হয় না, আপনার ওয়ারবুহা চেহারা দেখে নিলে উনাদের পেটের খিদা পর্যন্ত মেটে যায়। আপনার উপরে দুরূদ পড়লে ইয়া রাসূলুল্লাহ, ওনারা তো নিজের কষ্ট, নিজের ব্যথা, নিজের যন্ত্রণাকে ভুলিয়ে যায়।
তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো চলুন মক্কাতে, মক্কার আনন্দ মিটে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা পরেশান আছে, না ঠিক মতন কাজ কাম করছে, না ঠিক মতন কথাবার্তা বলছে, না ঠিক মতন চলাফেরা করছে। ইয়া রাসূলুল্লাহ চলুন মক্কাতে, আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন মক্কাতে আবার আসলেন। ইসলামের দাওয়াত দিতে থাকলেন, ইসলামের কথা বলতে থাকলেন, কোরআন ও হাদিসের বাণী দিতে থাকলেন। নবী মুস্তাফার মুআজিজা জানে দুইজন সাহাবায়ে কেরাম নবী পাকের দরবারে এসে হাজির হলেন। সাহাবায়ে কেরাম নবীর কাছে দ্বীন শিখতে এসেছিলেন, হাদিস শিখতে এসেছিলেন, নবী পাকের জবান থেকে কথাবার্তা শুনতে এসেছিলেন। গভীর রাত হয়ে গেল, এবার ও সাহাবায়ে কেরাম বাড়ির দিকে আসবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে নারে আর কিয়ামত